Hello everyone, assalamu alaikum, welcome back to my channel Nabil Numan Daily Vlogs to London. আপনারা সবাই স্বাগতম। কিতা অবস্থা সবার কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল বাচ্চাদের লইয়া স্কুলে গেলাম, কারণ ছোট বাচ্চা চলছেন যাইতার লগে, তো ভাবলাম তাই যখন চলছেন তো তান্ডে লইয়া যাই কি। তো বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা ওখানে পাক ফুডও গেছি, গিয়া হয়ে একটু চিপস চাপতা আনিলেই মানে আইসি যখন দেখি কিছু লইয়া যাই মানে তার লাগে, কারণ বিশেষ করে ছোটজনটা যখন লগে লইয়া আইসি তো একটা দোকানে উঠিয়ে দেওয়া উচিত। ও কারণে গেছিলাম, গিয়া এখানে টমেটো এক বক্স অফারে দেখিয়া হয়তো টমেটোটা নিয়ে গিয়ে পরে আর টুকটাক কিছু জিনিসও আনছি। তো টমেটো বক্স অফারে পাইছিলাম £3.99 মানে 4 পাউন্ডের মতো, 1 পেন্স কম 4 পাউন্ড। বাট এটা অফার, ঠিক আছে। অন্য সময় তো আরো দাম দিয়ে কিনা হয়, দেখা যায় অন্য সময় টমেটো 1 কেজিও থাকে তোমার 3 পাউন্ড কত, আর এখানেও 6.5 কেজি আছে। তো নুডলস, বিস্কিট আর একটা চা খাইবার লাগে, তা সুইটনার আনছি। আর বাচ্চার লাগে চিপস 1 প্যাকেট, তো ডিমও 1 বক্স। এটা তো আর প্রত্যেক সপ্তাহ ডিউটি, তো টুকটাক কথা কই আনছি যখন তে আর একটু রিও করিলাই গুছাই, আর যখন তে রেকর্ড করিলাই। এগুলো আমার এভরিডেরও কাজ, এভরিডে হয়। বাজার আইব আর না খানি আইব, কিছু না কিছু আইব, বাড়া দেখি একটা কিছু আইতেও থাকে কন্টিনিউ। তো ওগুলো সব আমি দেখি আর চেক করি ফ্রেশ নি, তারপরে ফ্রিজওয়ালা বক্স ঢুকাই জানি, কারণ আগের দিন ভিজাইছিলাম, পরে আর অসুস্থ দ্বারা রান্ধা হয়েছে না। কলজা, মাংস, চামড়া ওগুলা আর কি গিলা টেঙ্গইলে আরো ভালো হইল না, বাড়িতে তা আছে হইতে ওটা দিয়ে করিলেই মনে। আলু এলাচটা একটু ছোট ছোট করে দিমু, মানে বুনা বুনা করে খাইমু আর কি। তো টেং গিলা কলজা খার খার খাইতে ভাল লাগে, আমার তো যে ভালো লাগে টেং গিলা কলজা। আমার মুরগি থাকে, মুরগির হাড্ডি হাড় ওটা আমার খাইতে ভাল লাগে, বেক টেক। তো এখানেও বয়াইছি, প্রতিদিন জেলা বয়। রান্নাটা আমার খুব বেশি পরে জানি না, আমার গরো মানে রান্নাটা মানে আমার কাছে লাগে, মানুষ আমরা কম কিন্তু রান্ধি বেশি, সবসময় রান্নাটা বেশি করা লাগে। তো সব গুছাইয়া সপ্তাহ ক্লিয়ার করিয়া রান্না বাড়া করা একটা কষ্টর ব্যাপার। শুধু যদি রান্ধা হইতো, গরদর খাম, বাড়ার খাম সপ্তাহ এক হাতে করা, এরপরে রান্ধা বাচ্চা সামলানি, তা অনেক টাপ হয়ে যায়। আর তারপরেও কি তখন কষ্ট করে করা লাগে, এখানে তার হেল্পিং হ্যান্ড নাই রে বাবা, নিজের কাম তো নিজেও করতে হইব। তো এখানে আমি মনে হয় মখা মাছ পাইছি, লাই শাক দিয়া মখা মাছ দিয়ে ভিজাইছিলাম, গত দিনের আর রান্ধিছি না, ওটাও আর কি একটু বড়িও করছি, সরসরির লেখানো করছি, তবে হাতে মাখাইয়া নাই, বাগার দিয়ে এর ফলে করছি। হাতে মাখাইয়া চাইলে ওইটা বানি যায়। তো এক টুকরা রসুনও দিছি আমি, রসুন দিলে লাই শাকের মাঝে ভালো লাগে। তো টমেটো আমরা প্রতিটা তরকারি দিই, ওখানে অফার পাইয়া আমি টমেটোর গুঁড়া বক্স আনি লাইছি। তো গতদিন যে লাই ফাতা আনতাম, ও লাই ফাতা দিয়েও তোমার সরসরি করছি আর কি। আর মখা মাছ আনছিলাম বাজার করি, তখন মখা মাছটা রান্ধিলে ছোটো মাছটা বেশি দিন এমনিও তো ফ্রিজে থাকে, ওই দেশে বেশি দিন। এখন নিজে নিয়ে যদি আরো রাখো তেমন একটা খাইতে স্বাদ মিলে না, ওলাও দেশের টেস্ট পাওয়া যায় না। এরপরেও আমরা চেষ্টা করি একটু সুন্দর করে জুজাত করে রান্ধার, যাতে একটু মজা লাগে আর কি। তো লাইফাতে আস্তা দিলেও চলে, কাটিয়া দিলেও চলে, তারপরে আমি একটু কাটিয়েছি, মানে একটু বড় বড় করেও কাটিয়া দিছি আর কি। তো ভালো লাগে আমার, জানি না লাইফাতা দিয়া যে কোনো মাছ টাছ বাড়িও খাইতে। লাইফাতা চাটনিও মজা লাগে, মাছ চাটনি, মাছ ভাজিয়া, পেঁয়াজ রসুন ভাজিয়া, পেঁয়াজ শুকনা মরিচ ভাজিয়া, এরপরে লাইফাতা দিয়া তুমি মাখাইয়া খাইলে মজাও লাগে। আগে আমার আব্বা দেশে থাকতে আমরা তো সপ্তাহ ফলাইতা, তো বউ লাই চাটনি করতাম। এই সময় আসলে তার কদর বুঝতাম না, এখন বুঝি সবজি ভেজিটেবলই তার কদর। শিম টিমিতে আমরা বাড়ির তো এটাও মানে খাড়া দিয়া গরুর ঘাস কাটিবার একটা খাড়া থাকতো আর কি, খাড়া কইন জানি না কার এলাকাত কিতা কইন, তো ওটা দিয়া একো খাড়া ফাড়ি ইয়ে করতা। শেষ পর্যন্ত দেখা যেত খামলা দি বাজারে দোয়াইতা, কারণ তো খাইয়া কুলানি সম্ভব নয়। আমরা আলাদা বাড়ির জায়গা আছিল, ওখানের মাঝে ফলাইতা। তো আসিল কিতা এখনো আছে, টাওয়ার আছে এইখানের মাঝে, গ্রামীণ টাওয়ার বয়েল। তো এইখানে আবার এটা আমি করি আর পালা করে কষাইয়ার, এরপরে এড করবো এগুলা। আর এই চুলাত আবার আমি ওটা তোমার মুরগির খোলজা গিলা দিয়া মাংস দিয়া রান্ধিছি আর কি।
তো এখন আমি শাক দিমু পয়লা, কারণ মাছ তো এটা ছোট মাছ, আর ছোট মাছ খাওয়ার বড় মাছ খাওয়া, মাছ জিনিসটা খুব সহজ হয়ে যায়, শাক হয়ে যায়, ও কারণে আমি একসাথে দিলাইমু, কোনোটাও আক্কর করতাম না। আর শাক দিলা নরম, মাছও হলা নরম, তো একসাথে দিলাইলে দেখা যায় দুইটা একসাথে হয়ে যাব। তো বেশিরভাগটা আমার হাজবেন্ডেও খাইছেন, তান ভালো লাগছে, তাই দেখা গেছে আমি একটু খাইছি, পরে ভাবছি যে খাইমুনে তারা খাক্কারিও করি, অত বেশি তো আর অতিরিক্ত কোনো কিছু খাওয়া যায় না। বার্তাই নিয়ে এক বয়া দেখছি হাফ খাইলিছে, তো ভালোও লাগছে। আমি বানানির পরে দেখছি লাস্টে একটু লেবু এড করছিলাম, যে মজা হয়েছে। ওই সময় বানানির সাথে সাথে আমি একটু খাইছি, আর অসুস্থ দ্বারা কিছু ভাতও খাইছি ওই 2-3 দিন, কারণ দেখা গেছে তখন শরীর সুস্থতা হইল গিয়ে আগে খাইয়া দিয়ে শক্তি হোক, এরপরে বেমার সারক, এরপরে গিয়া খাইবা এনে আবার কিতা মেনটেনেন্স করবার সমস্যা নাই। তো এখন খাইতে থাকো, ও খাইয়া রাখি। তো এখানে দেখতে পারা মখা মাছ আমি বালাটিকে দইয়া, হলুদ লবণ আর কিতা তোমার লেমন দিয়া দইয়া দিয়ে করছি, দেখছো নাটিয়ে একজোর হয়ে যায়, এরপরে সরসরি করছি আর কি। তো এইখানেও মাংস হয়ে গেছে, হইতে মাংস আর কিতা খইল যা, তো খইরিও কইলে আলু এড করিলাই, ছোট ছোট ডেক দিয়ে রাঁধছি, এখনো রইয়া গেছে, গরম হয়ে যাবার দিয়ে কিন্তু তরকারিটা রয়েছে। এরপরে আমি চুলার মাঝে খাড়ি বহাইয়া আইছি, কই বয়ে যাবার দিলে, এখানে আমার ছোট জনের কোনো কিতা গ্যারান্টি নেই যে কোনো সময় আইয়া তোমার হামলা দিলাইবা, চিল্লাইবা, কিতা করবা। তো আমি একবারে জুল দিলাইছি, কারণ ও জুল আরতে আরতে আলু গলি যাইব, দেশের আলু খুব সহজে গলি যায়। তো আমি একটা নাইলে বেশি জুল দিই না, আমরা একটু শুকনো শুকনাও খাইতে ভালো পাই। তো লাস্টে জিরার গুঁড়া দিয়ে আঁকি আমি নামাইলাম। পরে আর আপনার লগে শেয়ার করা মনে হয়েছে না, ও এই বুদ্ধি তার রেকর্ডও করছি না, যে সুন্দর কারি হয়েছিল লাস্টে। এটা ওই দেখলাম মহা মাছ আটা স্টিল, ওলা আটাই মারো 5-10 মিনিট। এরপরে আমি সপ্তাহ শেষ করিয়াও দেখলাম আমি বইছি খানি লইয়া, চুলার উপরে এখনো কলজাইটা রয়েছে, আরও একটু টানাইমো, আর মাছটা টানাই লেছি বালাটিকে সরসরি করে, বিশেষ করে মাছের লাগিয়েও বইছি আমি। বিসমিল্লাহ, তো খাইলাম আর কি। তো এইখানে আবার আমার ফুয়ারে শাওয়ার করাইছিলাম, শাওয়ার করাইয়া 10 মিনিটও গেছে না, চা নিয়ে শেষ করি, অসুস্থ নাইনি, শাওয়ার করাইলে ভালো লাগবো। তো তাই শাওয়ার করাই দিলে বা দৌড়াইন একটা করে ফিন্দানি লাগে। তো আমরা যে আগের দিন এদিন সকালে যে চানাচুর আনছিলাম স্কুল থেকে আইবার সময়, ও চানাচুর গুণ মা খাইলাম, খাই মানে হাজবেন্ড আর ওয়াইফে চানাচুর বলতো আমার ভালো লাগে। তো তাই খাইছো নিছেন না, এরপরে আমি মা খাইছি, আমি নিজে খাইমু যখন, তো একটু ঠান্ডা দিলাই মানে। তো এখানে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, আদা, টমেটো আমরা দিয়া খাই, আদা উদা দিলে, লেমন দিলে ভালো লাগে। আর একটা আচার আমরা আনি মিক্স, ওটা থাকে জল দিই আর কি, জল দিলে মানে এটা সরিষার অয়েল থাকে আর কি এটা, তো সরিষার অয়েল ওটা এড করলে আচারের একটা টক ভাব থাকে না, এনে ও কারণে এটা ফ্লেভার যে নাইস লাগে। ওলা খাইয়া দেখুন যেন খুব টেস্ট পাইবা। এমনি নর্মাল সরিষার তেল দিলেও টেস্ট হয়, বাট আচারও যদি সরিষার তেল দিই, এটা একটা আচারই ফ্লেভার থাকে, ওটার লাগে ভালো লাগে। তো কমাইয়াও করি অর্ধেক প্যাকেট, এটা তাকেও কম, অত বেশি থাকে না, £1.50 বা £1.39, মানে সব বুঝি আর কি, এক সব এক দাম হয়। তো ও কারণে আমি অর্ধেক করি, অর্ধেক করলে দেখা যায় আমরা খাইলেই একবারে, পুরোটা করলে বেশি হয়ে যায়। অতিরিক্ত কোনো জিনিস আসলে খাইতে জানি না, ভালো লাগে না। কোনো সময় আছে আমি জিনিস অতিরিক্ত বানাইলেই পরে দেখা যায় দুর্বত তাখানে বানাইলাম। দেখতেও একটা লোক লাগে, খাইতে কথা বলবো। বিসমিল্লাহ। Wow, that's very tasty. সেই স্বাদ। তো লই দুইটা করে লইলাম। একটা না দিয়েই যাবে। তো এটা খাইবার আগে মা খাইতে গেলেও তোমার জিফরাত পানি আইবে। আমার তো এটা জিনিসের যে ক্রেভিংস, আমার মানে যে কোনো আচার, যে কোনো চানাচুর মাখা, যে কোনো শুটকি ভর্তা, এটা জিনিস দেখলে আমার মানে কিতা ক্রেভিংস আইবে, ভাত খাইতাম বা ওর জিনিসটা খাইতাম, টক ফুচকা চটপটি। আর কার হয় আমি যে এখনো দেখলাম না চানাচুর মাখা, আসলে আমার জিফরাত জ্বলাই।